তো বন্ধুরা এসে গেছি আবার এক নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজ এক আমার বন্ধুর ছেলের অন্নপ্রাশন বাড়ি আছে, সেখানে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, একটু হই হুল্লোড় করবো সঙ্গে সঙ্গে। আমাদের ত্রিশানের বাড়ির মন্দিরে পুজো দেওয়া চলছে ত্রিশানকে সঙ্গে নিয়ে। আর হচ্ছে যে ঠাকুমা আছেন যিনি, উনি ডিরেকশন দিয়ে দিচ্ছেন বৌমাকে কি কতবার কি ওটা এতে পুজো দিতে হবে না দিতে হবে। আর হচ্ছে তার সঙ্গে সঙ্গে চলছে আমাদের ত্রিশানের গায়ে হলুদ পর্ব। গায়ে হলুদের পর এবার হচ্ছে ত্রিশানের মা, উনি ধীরে ধীরে বাচ্চাকে, আর এইদিকে আমাদের বাবুর্চি বাবুরা সব এসে গিয়েছেন আর ওনারা কাটাকুটি পর্ব সেরে নিচ্ছেন, কেন ওনাদের মাথায় তো ভীষণ চাপ, রাত্রের জন্য খাবার রেডি করতে হবে, সেই হিসাবে ওনারা প্রস্তুতি নিচ্ছেন। ত্রিশান একদম চান টান করে রেডি, বাবার সঙ্গে কোলে ঘোরাঘুরি করছে, হাই করার জন্য বলছে। হ্যাঁ বন্ধুরা, যাওয়া যাক এবার ভিতরের দিকে। ডান দিকে ভেজ পকোড়া স্টল অ্যান্ড কফি স্টল আছে। এবার আমরা ধীরে ধীরে আগের দিকে এগিয়ে যাচ্ছি। এই হলো আমাদের সামনের দিকে স্টেজ, আর এই ত্রিশানের বাবা এবং মা। ত্রিশান সারাদিন এতে টায়ার্ড হয়ে গিয়েছে, খুব একটু ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ওর ঘুমটাও খুব দরকার আছে, বাচ্চা তো। আর ইনি হলেন ত্রিশানের ঠাকুমা, বাড়ির গার্জেন। আর এটা হচ্ছে আমাদের বন্ধুদের টিম, সকলে মিলে ছবি তুলে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আর দেরি করব না, খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দেব। এই খাবার দাবার খাচ্ছি, খাবার দাবার খুব টেস্টি ছিল। একটা ভোজনা বাড়িতে যেমন খাবার থাকা দরকার ঠিক সেই মেনুটাই ছিল। খাবার দাবার খুব টেস্টি। বলছি, অনুষ্ঠান বাড়িতে এসে আপনার কেমন লাগছে একটু জানাবেন। একদম অবভিয়াসলি ভালো। অনুষ্ঠান যেরকম হওয়ার দরকার, এটা তোমার কি বলবো, এটা এখানে একটা বাচ্চার অনুষ্ঠান, এইটা সেই পরিপ্রেক্ষিতে যেই প্রসঙ্গটা নিয়ে অনুষ্ঠানটা হয়েছে, সেই প্রসঙ্গ একদম খুব সুন্দরভাবে। তাহলে চলুন বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তখনও পর্যন্ত বাই।